হ্যালো, কেমন আছো তোমরা? আজকে আমরা দেখবো সরল দোলকে শক্তি সংরক্ষণশীলতা নীতি কিভাবে কাজ করে। সরল দোলকে শক্তির সংরক্ষণশীলতা। এটা করব। আমি প্রথমেই এটাকে একদম টপ বিন্দু থেকে ছেড়ে দিলাম। তুলে নিয়ে কি হচ্ছে দেখি। এটা যে জায়গা থেকে ছাড়ছি ঠিক সেই জায়গায় আবার ফেরত আসতেছে। মানে কোনো রকমের ওয়েস্ট অফ এনার্জি নাই, কোনো রকমের শক্তির অপচয় নাই। তার মানে শক্তির সংরক্ষণশীলতা নীতি বলতেছে অনুযায়ী তার শক্তিটা সবসময় সংরক্ষিত থাকবে, এবং তার কোন রকমের শক্তির অপচয় নাই বিধায় সে আবার উঠে আগের জায়গায় আসতেছে প্রত্যেক দোলন শেষে, প্রত্যেক দোলনে। এখন আমি যেটা করতে চাচ্ছি, এটার মধ্যে কিছু বাধা দানকারী বল অ্যাড করে দিলাম। সেটা কিরকম? আমি যেটা করব, এখানে কিছু বাতাসের মলিকুলস বা বাতাসের কণা অ্যাড করে দিব। দেখো তোমরা আমি কিভাবে করতেছি এটা। So, আমি কিছু বাতাসের কণা অ্যাড করে দিই এবং এটাকে আবার আগের জায়গা থেকে তুলে ছেড়ে দিই। কি হচ্ছে দেখি এখন। দেখতেছো সে ওই যে পুরোটা উঠতেও পারে নাই, আবার এদিকে আসার পরেও সে পুরোটা উঠতে পারছে না, বরঞ্চ ক্রমাগত তার বিস্তারটা কমে যাচ্ছে। ক্রমাগত তার বিস্তারটা কমে যাচ্ছে, তার মানে সে ক্রমাগত শক্তি হারাচ্ছে। তাহলে ক্রমাগত যদি শক্তি হারায় থাকে, তাহলে কি বলতে পারি আমরা? এই শক্তির একটু অপচয় হচ্ছে। শক্তিটা কোথায় যাচ্ছে? এখানে আসলে সরল দোলকে এই কেসটাতেও শক্তির সংরক্ষণশীলতা নীতি খুব পারফেক্টলি কাজ করতেছে। কিভাবে? সরল দোলকের শক্তিটা আসলে এই যে দেখতেছো বাতাসের মলিকুলস, বাতাসের কণাগুলো যে ছোটাছুটি বেড়ে গেছে, ওই সরল দোলকের শক্তিটা আসলে ট্রান্সফার হয়ে গেছে এই কণাদের শক্তির হিসাবে। কণাদের গতিশক্তি বাড়ায় দিছে। আর কণাদের গতিশক্তি বাড়ানো মানে ওখানকার কিছু টেম্পারেচার বাড়া, এটা আমরা জানি। আদর্শ গ্যাসে তোমরা পড়ছো অলরেডি যে কণার গতিশক্তি বাড়াবা, কোনো গ্যাসের কণার গতিশক্তি বাড়া মানে কি আমরা কি জানি? এরকম একটা সূত্র তোমরা হয়তো শিখছো। আমি লিখে দিই সূত্রটা। সি ইকুয়ালস টু রুট ওভার পি আর পি বাই এম। সুন্দর করে লিখি। সি ইকুয়ালস টু রুট ওভার পি আর টি ডিভাইড বাই এম। এম হচ্ছে গ্যাসের আণবিক ভর, টি হচ্ছে তাপমাত্রা। তার মানে সি টি এর রুট ওভারের সমানুপাতিক। তার মানে সি বাড়া মানে হচ্ছে টিও বাড়া। সো এই হচ্ছে বিষয় মূলত। সরল দোলকের শক্তিটা আসলে কি, এখানে কিছু তাপ শক্তি বাড়াইছে। আসলে তাপ শক্তি আসলে কিভাবে বাড়ছে, ওই কণাগুলোর গতিশক্তি হিসেবেই তাপ শক্তিটা বৃদ্ধি পেল। সো এই ছিল সরল দোলকের শক্তির সংরক্ষণশীলতা। ঠিক আছে, ভালো থেকো তোমরা। আজকের মতো এই পর্যন্তই।